কলম্বোতে টি-20 বিশ্বকাপে আজ ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ কভার করতে সেখানে রয়েছেন সহকর্মী আশিক সারওয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক, এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন? ধন্যবাদ মেঘলা। দর্শকদের আগ্রহ কিন্তু অনেক বেশি। আমরা গতকাল দেখতে পেয়েছিলাম যে ম্যাচ নেই, দলগুলো আসলে অনুশীলন করতে এসেছিল ভারত এবং পাকিস্তান দল, তবে তার বাইরে মাঠের বাইরে কিন্তু হাজার হাজার দর্শক আসলে উপস্থিত হয়েছিলেন প্রিয় তারকাদের দেখার জন্য, একটা নজর দেখার জন্য তারা আসলে উপস্থিত হয়েছিলেন। এই ম্যাচটা কিন্তু হওয়ার আসলে কথাই ছিল না, যখন আসলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে আসলে সরিয়ে রাখা হয় আইসিসির সিদ্ধান্তে, যে বাংলাদেশ যেহেতু ভারতে খেলতে যেতে চায়নি, সেই কারণে আইসিসি থেকে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছিল। তবে এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা পাকিস্তান সরকার বাংলাদেশের পক্ষ নিয়েছিল এবং পক্ষ নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচটা আসলে তারা বয়কট করেছিল এবং সেই কারণে আসলে হাজারো দর্শকের কিংবা লাখো কোটি দর্শকের আগ্রহ ছিল ম্যাচটা শেষ পর্যন্ত মাঠে গড়ায় কিনা। এবং যখন আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশেষে এসে আসলে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে সম্মতি জানায় কিংবা রাজি হয়, তখন কিন্তু আসলে দর্শকদের আগ্রহটা আরো বেড়ে গেছে। শেষ মুহূর্তে এসে যখন ভারতের বিপক্ষে ম্যাচটা যখন খেলতে চেয়েছিল এবং সবকিছু মিলিয়ে দর্শকরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি আকর্ষণ রয়েছে তাদের, এবং তারা আসলে অপেক্ষা করছেন কখন তারা মাঠে প্রবেশ করবেন। কলম্বোতে 35,000-এর যে দর্শক ধারণ সম্পন্ন আসলে যে স্টেডিয়াম আর প্রেমাদাসা স্টেডিয়াম, সেখানেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। 35,000 দর্শক মাঠে থাকলে কি হবে, গোটা বিশ্ব জুড়ে প্রায় 100 কোটি মানুষ এই ম্যাচটার দিকে তাকিয়ে থাকবেন। আমরা এই মুহূর্তে কলম্বোতেই রয়েছি, দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছনে মেঘলা আকাশ, এবং হয়তোবা ম্যাচের সময়টাতেও বৃষ্টির বাধা আসতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি সম্ভাব্য যে ওয়েদার আপডেট, সেখানটাতে 31% বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচের সময়টাতে। তবে হয়তোবা ওই ডাকওয়ার্থ লুইস মেথডে হয়তোবা ম্যাচটা নিষ্পন্ন হতে পারে। ভারত পাকিস্তান ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ, সেই ম্যাচ দেখার জন্য আসলে অপেক্ষায় রয়েছেন লাখো কোটি ক্রিকেট ভক্ত। কলম্বো থেকে এই ছিল সবশেষ মেঘলা। ধন্যবাদ আশিক আপনাকে।